আজ ছিল মডেল শ্যুট। আর ভিডিওটা শুরু করার আগে মডেলের মুখে কিছু কথা শুনে নেওয়া যাক। সাথী, বলো আজকে তোমাকে আমি ফাইনালি অনেক দিন কথা মানে আলোচনা হলো, মডেল সাজানো হবে এই করে ফাইনালি আজকে ডেটটা হলো। তো তুমি কতটা এক্সাইটেড আজকে আমার কাছে সাজার জন্য? আমি তো ভীষণ এক্সাইটেড, কারণ আমি অনেক দিন ধরে ইচ্ছে ছিল তোমার কাছে সাজার। তো আমি তোমাকে এসএমএসে বলেছিলাম যে আমি সাজবো। তো আমি আমি মানে কি বলবো, আগে থেকে এক্সাইটেড, আজকে তো আরও বেশি এক্সাইটেড যে তোমার কাছে কীরকম লুক মানে লুকটা হবে আমার। তো আমি ভীষণ এক্সাইটেড। আচ্ছা ঠিক আছে, থ্যাংক। আজকের আমার এই মডেলের অনেক দিন থেকেই ইচ্ছে ছিল সে আমার কাছে সাজবে। তো আমাকে মেসেঞ্জারে টেক্সট করেছিল, বলেছিল দিদি আমি তোমার কাছে সাজতে চাই, যদি তুমি মডেল শ্যুট করাও তো আমাকে নিতে পারো। তো অনেক দিন থেকেই ভাবছি সাজাবো এই করে ডেট ফাইনাল করা হচ্ছিল না। ফাইনালি আজকে ডেটটা ফাইনাল করা হয়েছে। আর আজ আমি আমার এই মডেলকে একটা রিসেপশন টাইপের লুক দেওয়ার চেষ্টা করেছি। আর এদিকে প্রতিবারের মতো আমি আবারও ভুলে গিয়েছিলাম লেন্স পরানোর কথা। তো ক্রিম প্রাইমার অ্যাপ্লাই করার পর হঠাৎ মনে পড়েছে লেন্স পরানোর কথা, তারপর আমি লেন্সটা পরিয়ে নিই। আর এদিকে আমি কালার কারেক্টিং করে নিচ্ছি। আমার মডেলের মুখে খুব একটা ডার্ক স্পট ছিল না, যার কারণে বেশি কালার কারেক্টিং করতে হয়নি। এখন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। আর তোমরা নিশ্চয়ই অনেকেই জানো, তবুও আমি একবার বলে দিই, ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের পর ব্লেন্ডিংটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্লেন্ডিং যত ভালো করে করা হবে মেকআপটা ততটাই ন্যাচারালভাবে স্কিনের সাথে অ্যাবজর্ব হবে আর মেকআপটা ন্যাচারাল দেখাবে। এরপর আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি। আমি সবসময়ই চেষ্টা করি আইব্রোটাকে ব্রাউন কালার দিয়ে ড্র করার, বিকজ ব্রাউন কালারে আইব্রোটা ন্যাচারাল দেখায় আর আমি ন্যাচারাল মেকআপ সবসময়ই পছন্দ করি। আর এদিকে ফটোগ্রাফার আমাদের স্প্রাইট দিয়ে গেছে, সেটাই আমরা খাওয়া দাওয়া করে নিলাম। এরপর চলে আসি আই মেকআপে। আই মেকআপটা আমি আজকে একটু ইউনিক টাইপের রাখার চেষ্টা করেছি। আমি এর আগে এই টাইপের আই মেকআপ করিনি, তোমরা খেয়াল করে দেখবে। আই মেকআপটা আমি সফটের মধ্যে রেখেছি। এই পর্যন্ত তোমাদের মেকআপটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। এরপর আমি ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্লাশার আর হাইলাইটার এই দুটো অ্যাপ্লাই করতে আমার ভীষণই ভালো লাগে, বিকজ এই দুটো ছাড়া মেকআপ একদমই অসম্পূর্ণ লাগে দেখতে। এরপর কন্ট্রোল করে নিচ্ছি। আর হাইলাইটারটা আমি আঙুলের মাধ্যমে একটু ব্লেন্ড করে দিচ্ছি, এতে হাইলাইটারের যে উগ্র ব্যাপারটা থাকে সেটা মিক্স হয়ে যায়। আর লিপস্টিকটা আমি একটু পিঙ্ক রেড মিক্স একটা কালার রেখেছি শাড়ির সাথে ম্যাচ করে। তো মেকআপ প্রায় ডান। এরপর হেয়ারস্টাইলটা আমি ওপেনের মধ্যে করব। আশা করছি আমার করা এই হেয়ারস্টাইলের ভিডিওটা দেখে তোমরা খুব ইজিলি এই হেয়ারস্টাইলটা করে নিতে পারবে। আমি একটু ডিটেলসে বলি। ফার্স্টে একটা সেকশন নিয়ে নিয়েছি, সেটাকে খুব ভালো করে চিরুনি করে ব্যাক সাইডে হালকা ব্যাক কম করে নিয়েছি। এরপর টাপটের হার্ট স্প্রে দিয়ে সেটাকে স্প্রে করে নিয়েছি এবং যে সাইডে ব্যাককম করা হয়েছিল মানে ব্যাক সাইডে, সেখানে হার্ট স্প্রে দিয়ে সেটাকে লক করে নিয়েছি যাতে উঁচু ব্যাপারটা হয়ে থাকে। এরপর বাকি হেয়ারটাকে কার্ল করে নিয়েছি। তো আশা করছি তোমরা খুব ইজিলি বুঝতে পেরে গেছো আমি কেমন করে এই ফুল হেয়ারস্টাইলটা করেছি। আর আমার এই মডেলের ফেসের সাথে এই হেয়ারস্টাইলটা কেমন যাচ্ছিল কমেন্ট করে কিন্তু জানিও। এটা ছিল অ্যাডভান্স হেয়ারস্টাইল। এরপর বাকি আছে জুয়েলারি পরানো। এখানে ফটোগ্রাফাররা জুয়েলারি পরানোর কিছু শর্ট নিচ্ছিল, তো আমি আমার ফোনেও কিছু ক্লিপ নিয়ে নিয়েছি। সো এই হলো আজকের মডেলের ফাইনাল লুক। তোমরা এর আগে আমি যে রিলস পোস্ট করেছিলাম সেখানে জানিয়েছো কেমন লাগছে, আবারও জানিও কমেন্ট করো। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। বাই।